আজকে হচ্ছে ঈদের দিন। তো আমি ঘুম থেকে ওঠার পর দেখলাম ঘড়িতে কয়টা বাজে। তো ঘড়ি দেখলাম, ঘড়ি এইখান থেকেই জুম করলাম, তবুও দেখতে পেলাম না। আরও জুম করলাম, তারপরেও হচ্ছে না। তো ভাবলাম মনে হয় 1:30 বাজে। গোসল করে বের হইলাম। বের হওয়ার পরে যে আব্বু এখানে দাঁড়িয়ে আছে, সবাই আমরা একসঙ্গে বের হব। তার মধ্যে আমরা প্রস্তুত নিতেছি। এই যে ছোটো ভাইটা বের হয়েছে এর মধ্যে, তারপর আমার বড় ভাই বের হবে। তো এর মধ্যে আমরা বের হইলাম, রাস্তার উদ্দেশ্যে, মসজিদের উদ্দেশ্যে যাইতেছি। যাওয়ার একটু ভিডিও করলাম। যাওয়ার পরে সামনে দেখতেছি ছোটো ভাই ব্রাদার সালাম দিতেছে, সালাম নিলাম, খুবই ভালো লাগলো। একসঙ্গেই আমরা মসজিদে রওনা দেব। তো তার মধ্যে রওনা দিয়ে আসলাম মসজিদের সামনে। তো নামাজ আমরা পড়লাম, সবাই একসঙ্গে নামাজ পড়লাম। নামাজের আগে আমি ভিডিও করিনি, কারণ মানুষ দেখতে খারাপ লাগে, এই জন্য নামাজের পর আমি ভিডিওটা একটু চালু করলাম। তো আমরা হুজুরের বয়ান শুনতেছি। বয়ান মোটা শেষ দশকে যারা ইবাদত করার সুযোগ পেয়েছে, কারণ রাসূল বলেছেন মান কামা লাইলাতাল কদরি। এটা হচ্ছে আমাদের জামাত, আর এটা মসজিদের নাম হচ্ছে বাইতুল আহাদ জামে মসজিদ। এটা বিভিন্ন গ্রাম থেকে আমরা একসঙ্গে নামাজ পড়ি। তো মসজিদটা অনেক বড়, 4 তলা কমপ্লিট, 3 তলা কমপ্লিট, 4 তলা আর কি টিন শিট করছে। তো আমরা বয়ান শুনতেছি, তো বয়ানটা আমরা শুনি। হারাম থেকে বাঁচতে হবে, হারাম থেকে বেঁচে থাকাই একজন রোজাদারের প্রকৃত শিক্ষা। দ্বিতীয় নম্বর শিক্ষা হচ্ছে এই রমজানুল মুবারকের সিয়াম আমাদেরকে শিক্ষা দেয় সহানুভূতি। এক মুসলিম আর এক মুসলিমের প্রতি সহনশীল, সহানুভূতি। দেখলেন ক্ষুধার কি কষ্ট, ক্ষুধার কি যাতনা, ক্ষুধার কি যাতনা। তো সর্বশেষ বয়ান, হুজুরের বয়ান দেয়া শেষ হইল। এখন সবাই বাসার উদ্দেশ্যে রওনা দিতেছে। কেউ মসজিদে আবার দোয়া পড়বে, তার কবরের উদ্দেশ্যে যাইতেছে। তো আমরাও বের হইতেছি, যেহেতু সবাই আসতেছে, আমরাও আসতেছি। তো রাস্তার উদ্দেশ্যে আমরা যাইতেছি। এর মধ্যে আমাদের গ্রামের বাসার রাস্তার মধ্যে উঠে আসলাম। আর শেষমেশ আমাদের ছোট পিচ্চিরা ঈদ বোনাস চাইতেছে। তো এর মধ্যে আমি ভিডিওটা ক্লোজ করব, যেহেতু ওরা ঈদ বোনাস চাইতেছে। তো দোয়া করবেন, অবশ্যই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।